এআইইউডিএফ আমিষু সহ বিভিন্ন সংগঠন ছেড়ে প্রায় শতাধিক যুবক আনুষ্ঠানিকভাবে যুব পরিষদে যোগ দেন। সভায় কেন্দ্রীয় সভাপতি জিতু বড়গোয়াই, কার্যকারী সভাপতি ঋষিকেশ শর্মা, কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হোসেন লাস্কর, জেলা সভাপতি রূপন মোদক ও অগপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী সহ সোনাই বিধানসভা এলাকার নেতৃবৃন্দকে অসমিয়া ফুলন লামছা ও ঝাঁপি পরিয়ে সম্মানিত করা হয়। সভাপতিত্ব করেন জেলা সভাপতি রূপন মোদক, সঞ্চালনায় ছিলেন নেকবুব হোসেন লাস্কর। নেতারা বক্তব্যে জানান, যুব পরিষদ আসামে যুব সমাজের অধিকার আদায়ের এক গুরুত্বপূর্ণ মঞ্চ এবং আগামীতে অগপ বিজেপি মিত্রজোট সরকার গঠনে অগ্রণী ভূমিকা নেবে। তারা মিত্রজোটকে জনদরদী সরকার আখ্যা দিয়ে সবাইকে অগপের পতাকার তলায় এক হওয়ার আহ্বান জানান। বক্তৃতায় ব্রহ্মপুত্র উপত্যকার আদারে দরাক উপত্যকায় এআইআইএমএস প্রতিষ্ঠা, বিশেষ করে পিছিয়ে পড়া সোনাইয়ের উন্নয়নের জন্য অগপকে সমর্থন এবং আগামী নির্বাচনে অগপ প্রার্থীকে বিজয়ী করার বার্তা দেওয়া হয়। কংগ্রেসের মুসলিম ভোট ব্যবহারের সমালোচনা করে জিতু বড়গোয়াই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অগপের রাজ্যবাসীর উন্নয়ন যাত্রার কথা তুলে ধরে সোনাইবাসীকে দলে যোগদানের আহ্বান জানান। দিনের এই যোগদানী সভাকে বরাক উপত্যকায় অগপের সাংগঠনিক শক্তি বৃদ্ধির নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। আপোনালোক গুণী জ্ঞানী ব্যক্তি, মই এটাই কথা আপোনালোকক অনুৰোধ জনাম যে মুছলমান মানুহৰ শত্ৰু মুছলমান মানুহ, কোনো হিন্দু মানুহ নহয়। মুছলমান মানুহৰ শত্ৰু মুছলমান মানুহ। আপোনালোকক ইলেকশ্যনৰ আগত আপোনালোকক ক'ব যে আপোনালোকে মিত্ৰজোঁটত ভোট নিদিব, তাত আপোনালোকৰ বিজেপি আছে, কিবা আছে, এইবিলাক এনেকুৱা ধৰণৰ কথা কৈ কৈ আপোনালোকক ভয় খুৱায়। আজি এই চৰকাৰখনৰ দিনত আমি হিন্দুৱে হওক মুছলমানে হওক আমি সমানে সমানে অৰুণোদয় পাইছো। আৰু যিসকলে পোৱা নাই তেওঁলোকক এইবাৰ যদি আমাৰ এজিপিৰ পৰা এমএলএ হয় তেওঁলোককো অৰুণোদয় দিয়া হ'ব, তেওঁলোককো বিভিন্ন সুবিধা দিয়া হ'ব চৰকাৰী পক্ষৰ পৰা। আপোনালোকে ভয় নাখাব। আগতে কংগ্ৰেছৰ দিনত কি আছিলে? কংগ্ৰেছৰ দিনত ইলেকশ্যন আহিলে 500 টকা দিয়ে, 500 টকা খমখমীয়া নোট। কংগ্ৰেছৰ দিনত ইলেকশ্যন আহোঁতে আপোনালোকক দিয়ে সূতা আৰু কম্বল। কিন্তু এইখন চৰকাৰ অহাৰ পিছত আপোনালোকক মাহে মাহে 1200 টকাকে মহিলাসকলৰ একাউণ্টে একেবাৰে সোমাই দিয়ে। 1200 টকা 1200 টকা আপোনালোক প্ৰত্যেক মাহে আপোনালোকক বিনামূলীয়াকে চাউল দিয়ে, 100 টকাত দালি দিয়ে, 100 টকাত চেনি দিয়ে, 100 টকাত আপোনালোকক মিঠাতেলো দিম বুলি এই চৰকাৰখনে কৈ থৈছে। আগতে কিন্তু পোৱা নাছিল। গতিকে এই চৰকাৰখনৰ দিনত আমি মুছলমান মানুহখিনি শংকিত হ'ব নালাগে। আপোনালোক শংকিত নহ'ব। ভোটাধিকাৰ আছে, পেন কাৰ্ড আছে, আই কাৰ্ড আছে, চব আছে আপোনালোকৰ। গতিকে আপোনালোকক কোনো ক্ষতি কৰিব নোৱাৰে। খালি আপোনালোকে চৰকাৰৰ পক্ষত থাকক। কংগ্ৰেছ কৰি লাভ নাই। কংগ্ৰেছে 60 বছৰে মুছলমানৰ মানুহক এটা বদনাম দি থৈ গ'ল। সেই বদনামটো হ'ল যে মুছলমান মানুহবিলাক বিদেশী। এই কংগ্ৰেছে যদি 60 বছৰে আপোনালোকৰ কথা চিন্তা কৰিল হয় তেনেহ'লে আপোনালোকৰ এই দশা কেতিয়াও নহ'ল হয়। গতিকে আপোনালোকে এইবিলাক কথা চিন্তা বাদ দিয়ক। ইউডিএফৰ কথা চিন্তা বাদ দিয়ক। ইউডিএফৰ কথা মই কি ক'ম? বতৰ দিন আজমল, ইলেকশ্যন আহিব, হেলিকপ্টাৰত আহিব, তাৰপিছত ডুবাই গুচি যাব। বাকী ইয়াত থকা যিসকল দুখীয়া মুছলমান মানুহবিলাক আছে তেওঁলোকে কাম কৰি হাজিৰা কৰি খাব লাগে। আজি তেওঁলোকৰ বিপদৰ, মুছলমান মানুহৰ বিপদৰ সময়ত বদৰ দিন আজমলহঁতৰ নিচিনা মানুহে মাত নামাতে। তেওঁলোক কেৱল মাত্ৰ ইলেকশ্যন আহিলে তেওঁলোকে একদম ডাঙৰ ডাঙৰ কথা ক'ব, জোনাফৰ কথা ক'ব, কোৰাণৰ কথা ক'ব, ডাঙৰ ডাঙৰ কথা ক'ব আপোনালোকৰ ওচৰত। এইবিলাকত ভুল নাযাব। আমি ডেভেলপমেণ্টত যাব বিচাৰিছো। ইয়াত থকা প্ৰত্যেকগৰাকী